SX8 এটা হচ্ছে খুব জনপ্রিয় একটি মাইক্রোফোন যেটা অল্প দামে পাওয়া যায়, খুব ভালো মানের, খুব ভালো কাজের। আমরা এটা ইভেন আমি এটা নিজে ব্যবহার করছি। এখন আমার যে ভয়েস রেকর্ড হচ্ছে এই মাইক্রোফোনটিতেই হচ্ছে। এই মাইক্রোফোনটি যে কোনো জায়গায় পাওয়া যাবে। মূল বিষয়টি হচ্ছে আমরা এরকম ওয়্যারলেস মাইক্রোফোন অনেকেই ব্যবহার করে থাকি। এখন অনেক সময় এই মাইক্রোফোনগুলোকে আমাদের হচ্ছে হ্যান্ড হেল্ড মাইক্রোফোনের অনেক সময়ই এটার জন্য আমাদের হচ্ছে হোল্ডারের প্রয়োজন হয়, যেটাতে আমরা হাত দিয়ে ধরে কথা বলতে পারি আহ, কারো ইন্টারভিউ নেওয়ার জন্য বা যে কোনো প্রয়োজনে। তো যখন আমি এটার জন্য আমি হোল্ডার খুঁজতে থাকলাম, আমি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যাই, যেখানে গিয়ে আমি দেখি যেমন হচ্ছে বয়ার মাইক্রোফোনটার হ্যান্ড হোল্ডার পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 2650 টাকা, যেটাতে চাইলে মাউন্ট করা যাবে। এই মাইক্রোফোনটাও যথেষ্ট পরিমাণ স্পেস আছে এখানে, তারপরেও ছোট হয়ে যায়, কিন্তু দামটা 2650 টাকা। এরকমই 2400 কেউ দিয়েছে। তো এটাতে মাইক মাউন্ট করা যাবে চাইলে, আহ, এই মোটামুটি ইউজ করা যাবে। তো আমি এটার জন্য আলি এক্সপ্রেসে খুঁজলাম। এটার যে সাইজটা সেটা পারফেক্ট, যদিও এখানে দেখা যাচ্ছে এটা একটু উঁচু হয়ে থাকবে এরকম যদি ইউজ করি। আহ, কিন্তু এটারও প্রাইস 3200, বেশ অনেক দামি। তো এইখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি এটাও প্রায় 2400 টাকা, যেটা আবার বাংলাদেশে শিপ করবে না। মোটামুটি বেশ দামি এগুলো। তো এগুলো প্রয়োজন হয় বিভিন্ন সময়। তো আমাদের তো এইটা আমি আসলে কম দামে বা কোথাও পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটাকে সিদ্ধান্ত নেই যে আমি এটাকে নিজে বানানো যায় কিনা 3D প্রিন্ট করে। সেটার জন্য আসলে আমি টিঙ্কার ক্যাড নামে যে সফটওয়্যারটি আছে, খুবই ইউজফুল 3D ডিজাইনিং এর জন্য, বেসিক স্টার্ট করার জন্য খুবই চমৎকার। এইখানে হচ্ছে আমি এটার মোটামুটি একটা ডিজাইন করে ফেলি এটা দেখে। আসলে ডিজাইনের পুরোটা আমি শেয়ার করছি না, বা ডিজাইন করতে আসলে অনেক সময় লেগে গিয়েছে। আমার মনে হয়েছিল যে হচ্ছে ডিজাইনটা শেষ করার পরে মনে হলো যে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই আসলে ভিডিও করা। আমি দেখতে মোটামুটি ঠিক কিছুটা এটার মতোই আমি ডিজাইন করেছি। এটার মতোই আমি কিছুটা ডিজাইন করেছি, যেটা এখানে দেখতে পাচ্ছেন। এটা একটা হ্যান্ডেল আছে, যেটা কিনা আমি প্রায় 17 সেন্টিমিটারের মতো রেখেছি। তারপর এইখানে যে জিনিসটা করেছি, আমি যথেষ্ট পরিমাণ স্পেস রেখেছি, আহ, যেন হচ্ছে হোল্ডারটিকে আমি প্রেস, মানে আমার মাইক্রোফোনটিকে আমি হচ্ছে এখানে সুন্দর মতো রাখতে পারি। আর এই যে এটা ঠিক এইখানে আমি একটা গ্যাপ রেখেছি, নিচে লোয়ার পার্টে একটা এই যে গ্যাপ রেখেছি, যেখানে আমার মাইক্রোফোনের যে ক্লিপটি আছে পিছন দিয়ে সেটা ইজিলি ঢোকানো যাবে। এইখানে আমি জায়গা রেখেছি 3 মিলিমিটারের মতো, যেন হচ্ছে ইজিলি মাউন্ট করা যায়। মাউন্ট করার পর ক্লিপটা পিছন দিকে বেশি না বেড়ে থাকে, কারণ পিছনেও আমি 3 মিলিমিটারের মতো গ্যাপ রেখেছি। আর এই যে আমার যে মাইক্রোফোনটি 43 মিলিমিটার হচ্ছে ওয়াইড এবং 45 মিলিমিটার হচ্ছে এটার হাইট। তো মোটামুটি সেই অনুযায়ী আমি হচ্ছে এখানে একটা গ্যাপ রাখার চেষ্টা করেছি। আহ, এটার পুরোটার হাইট রেখেছি আমি হচ্ছে 20 মিলিমিটার, মানে 2 সেন্টিমিটারের মতো, যেখানে আমার মাইক্রোফোনটির হাইট হচ্ছে 1 সেন্টিমিটার। আর বাকিটা আমি রেখেছি স্পেস, এটা যেন সুন্দরভাবে বসে থাকে। মোটামুটি আমি ডিজাইন করে ফেলেছি। এটাকে আমরা হচ্ছে ব্ল্যাক কালার করে দিচ্ছি, সবকিছুকেই ব্ল্যাক করে দিচ্ছি এবং এটাকে আমি গ্রুপ করে একসাথে করে দিয়েছি। মোটামুটি হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে আমাদের 3D প্রিন্ট করার পালা। এটাকে আমরা হচ্ছে প্রিন্টে পাঠাবো আমাদের নিকটবর্তী যে কোনো হচ্ছে, আমি ফেসবুকে সার্চ করব, সার্চ করে আমাদের কাছাকাছি যদি কোনো 3D প্রিন্টিং শপ থাকে সেখানে আমরা এটাকে হচ্ছে প্রিন্ট করব। প্রিন্ট করার পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাকে প্রিন্টের জন্য সেভ করতে হবে STL ফরম্যাটে। আমি আমার কাজের সুবিধার্থে এটাকে হচ্ছে আমি আরো দুটো ফরম্যাটে নিয়ে রাখছি, অবজেক্ট ফরম্যাট এবং হচ্ছে
এসভিজি ফরম্যাট, এগুলো চাইলে আমি পরবর্তীতে অনলাইনে আপলোড করতে পারবো। এই হয়ে গেল আমার চমৎকার এই ডিজাইনটি। এবার এটাকে হচ্ছে আমরা প্রিন্টে দেব। আমি মাইক্রোফোন হোল্ডারটি প্রিন্ট করিয়েছি printanything3d.com থেকে, যারা সব ধরনের 3D প্রিন্টিং সেবা দিয়ে থাকে। আমি এই printanything3d.com এর ফেসবুক লিংক এবং হচ্ছে কন্ট্যাক্ট নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যেহেতু প্রিন্ট হতে বেশ সময় লাগে, সব মিলিয়ে আমি প্রায় 2 দিন পর হাতে পেয়েছি এই প্রিন্টেড মাইক্রোফোন হোল্ডারটি। এর মাঝখানে কাজের প্রোগ্রেস জানতে চাইলে তারা আমাকে এই ভিডিও করে পাঠিয়ে দেন কিভাবে প্রিন্ট হচ্ছে সেটিও। আজকে আমরা হাতে পেয়ে গেলাম আমাদের মাইক্রোফোনের হোল্ডারটি। দেখি আমরা এটা ঠিক কেমন প্রিন্ট হয়েছে। আমরা 3D প্রিন্ট করতে দিয়েছিলাম। মোটামুটি বেশ ভালোই কোয়ালিটি মনে হচ্ছে, যেরকম ছবিটা আমরা শুরুতে দেখিয়েছিলাম ঠিক সেটার মতোই হয়েছে আশা করছি। তবে প্রিন্টের ফিনিশিং কোয়ালিটি আর একটু ভালো হতে পারতো। সমস্যা নেই, নেক্সট টাইম আমরা আরও মডিফাই করে ভিন্নভাবে প্রিন্ট করে দেখব যে আসলে কেমন আসে। এটার মধ্যে মাইক্রোফোনটি সেট করে দেখা যাক। মাইক্রোফোনটি এখানে সেট করা হয়ে গেছে, মোটামুটি বেশ ভালোভাবেই সেট হয়েছে। এখন এটাকে ব্যবহার করা যাবে। এটার জন্য উইন্ডস্ক্রিন আমি অর্ডার করেছি। উইন্ডস্ক্রিনটাকে এটার মধ্যে বসিয়ে নেব, বসিয়ে নিলেই এটাকে ব্যবহার করা যাবে। যদিও এটার ডিজাইনে কিছুটা ত্রুটি আমি বের করতে পেরেছি। এইখানে একটা অংশ গ্যাপ রয়েছে, যেটা আমরা হচ্ছে মডিফাই করে পরবর্তীতে আরও একটি আমরা তৈরি করে দেখব। এই যে গ্যাপ অংশটি, সেটা বাদ দিয়ে কিভাবে ডিজাইন করা যায়, কারণ এটা অনেক উপরে উঠে আছে। এটাকে আমরা হচ্ছে আরেকটু মডিফাই করে এটাকে ডিজাইন করব। তৈরি হয়ে গেল আমাদের এই মাইক্রোফোন হোল্ডারটি, যেটা মার্কেটে অ্যাভেলেবল 2 থেকে 2,500 টাকায় আমি 3D প্রিন্ট করে নিয়েছি বেশ কম খরচে। কেমন হলো সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের এই মাইক্রোফোন হোল্ডারটি।